ওকে, তো ঈদে তো যে দেখে আসলাম সাকিব ভাইয়ের বরবাদ মুভি। যেহেতু এই এছাড়াও কিছু মুভি হয়েছে বা কিছু কিছু মুভি যেহেতু দেখার ইচ্ছা আছে, তো এতগুলো মুভি তো আসলে সিনেপ্লেক্স বা ব্লকবাস্টারে যে দেখলে পোষাবে না। তো চিন্তা করলাম কেননা লো বাজেট একটা সিনেমা হলে যে দেখি, তো সেনা সিনেমা হলে মুভিটা দেখে আসছি। তো বরবাদ মুভিটা কেমন ছিল এটা আমরা জানার চেষ্টা করি। কেমন লাগছে? কোন কেমন লাগলো? কোন ভালো লাগছে? ওকে, তো এই চাচার যেমন মুভিটা দেখতে ভালো লাগছে তেমন আমারও ভালো লাগছে এবং অডিয়েন্স যারা ছিল সবারই ভালো লাগছে। তো ওভারঅল মুভিটা কেমন ছিল, যদি আপনার অ্যানিমাল মুভিটি দেখে থাকেন তাহলে আমি বলেই দিই যে আপনারা বরবাদ দেখার সময় আপনার অনেকগুলো সিকোয়েল না সেম সেম মনে হবে। বা বরবাদ মুভিতেই একটা সিন দেখানো হয়েছে যেখানে সাকিব খান কাটতে কাটতে রক্তে ভরে ফেলে, সেম টু সেম অ্যানিমাল মুভির যে পার্ট 2টা আসবে সেখানে রণবীর কাপুর শেষের দিকে একটু ঝলক দেখায় যেখানে সেও কষায়ের মতো একদম চেহারাটা রক্তে ভরে ফেলে। তো সেই পার্টটাও এখানে দেখানো হয়েছে। তো ওভারঅল পার্ট 2 অ্যানিমালের যে একদম ভায়োলেন্স করছে, কিন্তু এই মুভিতে ছোট্ট কিছু গ্যাপ রয়ে গেছে। যদি আমরা গ্যাপের দিকে যাই সেটা হলো সেনগুপ্তর রোলটা। তো সেনগুপ্ত এখানে একজন শুরু থেকে একজন হাই ভিলেন ছিল, এটা খুবই জমতেছিল। ভাবছিলাম সেই রকমই হয়তো একটা জোস দুই পার্ট দুই সাইডের মধ্যে একটা জোস মারামারি হবে, বাট আলটিমেটলি যখন সাকিব খান বাহিনী হামলা করলো তখন সেনগুপ্ত বাহিনী না শুধু মারই খাচ্ছিল। মনে হচ্ছিল সাকিব বাহিনীর পিস্তল সত্যিকারী এবং সেনগুপ্তর বাহিনীর গানগুলা ছিল খেলনার পিস্তল, এই জন্য তারা শুধু মার খাচ্ছিল, সাকিব বাহিনী শুধু মারছিল। তো মারামারিটা সম্পূর্ণ ওয়ান সাইডেড হয়ে গেছিল। তো এটা আসলে ল্যাকিংস আসলে সেনগুপ্তর না, এখানে যারা ডিরেক্টর ছিল বা স্টোরি রাইটিং ছিল তাদের মধ্যে গ্যাপ ছিল। এটাই ছিল ওভারঅল স্টোরি এবং রিভিউ।